সন 1242 6ই ফাল্গুনে শুক্লপক্ষে বুধবার দ্বিতীয়াশে দিনে রবি বুধ চন্দ্রগ্রহ শুভ লগ্নে ধরি ভূমিতলে অবতীর্ণ গোলক বিহারী। কার কথা বলছো গো? ওষাকারী দাদা, সন তারিখ লগ্ন সবই তো গদাইয়ের গো। গোল করো না গো, গোল করো না, বললুম না চুপ করে ধৈর্য ধরে শুনতে হবে। এক নতুন ভগবানের কথা। ঠিক আছে ঠিক আছে, কেউ গোল করো না, তুমি বলো শাকারি। নাম রাখিবার কাল এলো দিনে দিনে, কি নাম রাখিবে পিতা মাতা ভাবে মনে। গয়া ধামে গদাধর করি দর্শন, পাইলেন কোলে হেন কুমার রতন। সেই হেতু রাখিলেন নাম গদাধর, ডাকেন গদাই বলি করিয়া আদর। কি সুন্দর গো ওষাকারী, তোমার মুখে ফুলচন্দন পড়ুক। কি ভালো গো। বড় আনন্দ হচ্ছে গো আজ প্রভুর কথা বলতে। এ আমার কত পুণ্যের ফল, নইলে নইলে আমার মুখ দিয়ে এই সমস্ত দেবতার কথা বেরিয়ে আসে। প্রভু সবই তোমার কৃপা, প্রভু সবই তোমার কৃপা, নইলে আমি পারি? এরা আমারে দিয়ে শুরু করিয়ে নিল আর আমিও গড়গড়িয়ে আউড়িয়ে যেতে লাগলাম। আরে দূর, এসব কি হচ্ছে? হ্যাঁ, কোথায় আমরা রসের স্বাদ নেবো? না হয় নিজেই রস গড়াচ্ছ, আবার নিজেই চেটে পুটে খাচ্ছ। দোষ হয়ে গেছে কর্তামশাই, আমি বলছি শোনো মন সুন্দর প্রভুর বাল্য কথা। সুগুজ্জ হইতে গুজ্জ এসব বারতা, বড়ই মধুর কথা, বড়ই আশ্চর্য। জননীরে দেখাতেন কতই ঐশ্বর্য। মা জননী, মা জননী, মা মা গো। কি হয়েছে? বলছি কি মুশকিল, কি এমন গোপন কথা? বলছি গো বলছি। আরে কি হয়েছে বলছি। হলদারি মামা ভৈরবী মা আবার চুক্তির আয়োজন শুরু করছেন। হ্যাঁ গো, সেই ছোট মামাকে নিয়ে পঞ্চবটিতে মুন্ডাসনে বসে মেয়ে মানুষ এনে সেসব কি শুরু করেছিল না, সেসব আবার আজ করবেন। কে বললো তোকে? যে বলেছে তুমি জেনে রাখো। আমি জানি কি করবো? ছোট মামার না দিন দিন এই বিচার বুদ্ধি সব লোপ পাচ্ছে। সেই সেজবাবু দুখানা বেবুসে এনে ঘরে পরীক্ষা করেছিল না, সে সময় আমায় ছোট মামা কি গালমন্দ করেছিল। মেয়ে মানুষ গা ছুঁয়েছিল বলে ছোট মামার নাকি গা জ্বলেছিল, খুব কষ্ট হয়েছিল। তা এখন এসব কি হচ্ছে? তুই বলিস না কেন? বলেছি গো, বলেছি। কি বলে? সব জগন্মাতার কাছে জিজ্ঞাসা করে জেনে নিয়েছে, মা নাকি মদ দিয়েছে। মা মদ দিয়েছেন কি দেননি তার তো কোনো প্রমাণও আমাদের কাছে নেই। কি গো হলদারি মামা, তুমি ভয় পাচ্ছ? আমি ভয় পাই,
তুই তো সব জানিস। একবার সংশয়ে প্রকাশ করে কতখানি মূল্য আমাকে দিতে হয়েছে। আসলে দেখ, তন্ত্র আচারের এইসব আমার সয় না, কিন্তু আমি কি করি বল? একদিন তো গদাইকে হেঁকে ডেকে অনেক কথাই কইতো। হ্যাঁ, সে বলতে পারিস কিছুটা আমার ওই শাস্ত্রবোধ থেকে, আবার কিছুটা ওর প্রতি আমার একটা স্বাভাবিক অভিভাবকত্ব তার থেকে। কিন্তু আমি জানি না, আজ যদি রামকুমার দাদা বেঁচে থাকতো তিনি কি করতেন। সবই বুঝি গো হলধারী মামা, সবই বুঝি, কিন্তু এখন যেটা আরো গোলমাল সেটা হচ্ছে ছোট মামা আমাদের হাতের বাইরে চলে গেছে। আরে দেখ না, এই সেদিন যেমন গৌরী পণ্ডিত এখানে এই মন্দিরে এই চাতালে দাঁড়িয়ে বলে কিনা, যেহেতু আমার ছোট ভাই, ওকে ভগবান বলে মেনে নিলে ওর পায়ে ছুঁয়ে আমাকে প্রণাম করতে হবে, তাই আমি মানছি না ও ভগবান। যত সব, আরে এরা সবাই মিলে হই হই করে ওকে একটা অন্য পথে নিয়ে যাওয়ার তাল করছে। ঠিক ঠিক, বিপদটা তুমি ঠিক ধরেছ, কিন্তু এখন ছোট মামা যদি সত্যি ওদের দলে চলে যায়, তাহলে তাহলে তোমার আর আমার কি হবে বলো দেখিনি? আগে ছোট মামা যখন একবার পাগলামো শুরু করেছিল তখন আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু সে যাত্রা কাটলো। এখন দেখো একবারে অন্য ধারা, একবারে নতুন করে শুরু করেছে। যাও ছোট মামাকে নোংর করে 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 কমে খাচ্ছিলুম, এখন সেসবে চিটে না ধরে। এই শোন, আমি কিন্তু তোর মতো ভাবি না। মানে? তোর চিন্তায় নানান রকম ফিকির। তুই চুপ করো তো, ওসব বলো না। দুটো পয়সা কামাবার জন্যই তো শিয়র থেকে ঠেলে এখানে এসেছি। হ্যাঁ, সেটাই তো বলছি। তুই এসেছিস শুধু পয়সা কামাবার জন্যে। তা তুমি কি করতে এসেছ? আমি এসেছি গ্রাসাচ্ছাদনের জন্য। সে তো একই হলো গো। না, এক নয় রে। আমি বিপন্ন, আর তুই মতলবী। বেশ, যার জন্য করি চুরি সেই বলে চোর। ঠিক আছে হলধারী মামা, মনে থাকবে আমার কথাটা। আমি মতলবী, আমার পয়সা বিক্রি। আরে পয়সা না হবে আমি খাবো কি, পরবো কি, কি হলো হলধারী ঠাকুর? ভাগ্নে মহাশয় মামা বাবুর জন্য কি চুরি করলেন?